যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ওমান শান্তি চুক্তি এবং লেবাননে হিজবুল্লাহর সাথে আকস্মিক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে যেমন উলটপালট করেছে, ঠিক তেমনই বড় ধাক্কা দিয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও। দেশে বিদেশে ইসরায়েল সরকার ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ এখন আকাশচুম্বী। ইসরায়েলের সিংহভাগ মানুষই চান না নেতানিয়াহু আর ক্ষমতায় থাকুক। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12 পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে এই বিস্ফোরক ও চমকপ্রদ তথ্য। জরিপে অংশ নেওয়া 59% ইসরায়েলি স্পষ্ট জানিয়েছেন নেতানিয়াহুর এবার রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় নেওয়া উচিত। কিন্তু হঠাৎ কেন নিজের দেশের মানুষের কাছেই এতখানি অপ্রিয় হয়ে উঠলেন তিনি? জরিপের ফল বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র 33% ইসরায়েলি নাগরিক এখনও নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করছেন। বাকি 8% মানুষ অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে 1996 সালে প্রথমবার ইসরায়েলের সরকার প্রধান হয়েছিলেন নেতানিয়াহু। এরপর 2009 থেকে 2021 সাল এবং সর্বশেষ 2022 সাল থেকে আজ পর্যন্ত রেকর্ড সময় ধরে দেশটির মসনদ আঁকড়ে রেখেছেন তিনি। তবে ওয়াশিংটন ও তেহরানের আকস্মিক সমঝোতা এবং নিজের ডানপন্থী জোটের সীমাহীন ব্যর্থতা তার এতকালের নিরাপত্তা রক্ষাকারীর সাজানো ইমেজকে ধূলিসাৎ করে দিয়েছে সম্পূর্ণভাবে। সাধারণ ইসরায়েলিদের বড় অংশই মনে করছেন নেতানিয়াহু নিজের দুর্নীতির মামলা থেকে বাঁচতে এবং ব্যক্তিগত গদি টিকিয়ে রাখতেই পুরো অঞ্চলকে এক অন্তহীন যুদ্ধের আগুনে পুড়িয়েছেন। আসন্ন শরতে হতে যাওয়া ইসরায়েলের সাধারণ নির্বাচনে তার আর অংশ নেওয়া উচিত হবে না বলে মনে করছেন জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ নাগরিক। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার মতো পরম মিত্রের কাছ থেকে ইসরায়েলকে একঘরে করে ফেলার খেসারত দিতে হচ্ছে মূলত নেতানিয়াহুর এই একগুঁয়ে নীতিকে। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে থাকা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের মুখোমুখি। একদিকে লেবানন সীমান্তে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা, অন্যদিকে দেশের ভেতরে 59% মানুষের এই অনাস্থা। সব মিলিয়ে তার চতুর্মুখী পরাজয় এখন স্পষ্ট। শেষ পর্যন্ত এই গণ অসন্তোষের ঢেউ আগামী শরতের নির্বাচনে কিং বিবি খ্যাত এই নেতাকে ক্ষমতার মসনদ থেকে কি চিরতরে ছিটকে ফেলবে?